আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে আজকের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক প্রিন্সিপালস অফ সার্জারিতে দেখেন যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, তারপর হচ্ছে শক, হিমোরেজ, ট্রান্সমিশন, উন্ড হিলিং। এই প্রথম তিনটা চ্যাপ্টার খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি রিলেটেড কোশ্চেন আপনি এখান থেকে পাবেন, ফিজিওলজি রিলেটেড কোশ্চেন আপনি এখান থেকে পাবেন। তারপরে হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন, ট্রপিক্যাল ইনফেকশন, ইনফেস্টেশন খুবই ইম্পর্টেন্ট মাইক্রোবায়োলজির জন্য। ডায়াগনস্টিক ইমেজিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে হচ্ছে টিস্যু এন্ড মলিকুলার ডায়াগনোসিস, প্রিন্সিপালস অফ অনকোলজি খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই কয়েকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। পেডিয়াট্রিক্স থেকে আহ, আমাদের দাগাই দেওয়া অংশগুলো পড়লেই হয়, মানে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না। পেরিওপারেটিভ কেয়ারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। এনেস্থেশিয়া এবং পেইন্টিফের চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্মার কোশ্চেন গুলো এখান থেকে আপনি পাবেন। এবং হচ্ছে যে পোস্ট অপারেটিভ কেয়ার ইনক্লুডিং পেরিওপারেটিভ অপটিমাইজেশন, এখানে আপনি কিছু কোশ্চেন পাবেন। প্রিওপারেটিভ কেয়ার থেকে এখানে যে আমাদের অপারেশনের আগে আমরা কোন ড্রাগ কখন স্টপ করব, কোনটা আমরা কন্টিনিউ করতে পারবো, এই রিলেটেড জিনিসপাতি এখানে আছে। ঠিক আছে, অ্যানেস্থেশিয়া চ্যাপ্টার থেকে আপনি এসবিএ পাবেন, অনেকগুলো এসবিএ এখান থেকে আপনি পাবেন। ট্রমা থেকে আমাদের জন্য সিলেক্টিভ জিনিস লাগে এখানে। আপনি হচ্ছে আমাদের যদি অ্যানাটমির সাথে আপনি কোরিলেট করে পড়েন, ট্রমা থেকে আমরা যেগুলা দাগাই দিই বা আমরা অ্যানাটমি ক্লাস যখন নেই তখন আমরা ইম্পর্টেন্ট কথাগুলো ওখানে আমরা ওই ক্লাসেও আমরা বলি, যে যার সাথে যেটা রিলেটেড সেগুলো এখান থেকে পড়লে হয়। অর্থোপেডিক্সটা ইম্পর্টেন্ট, ইলেকটিভ অর্থোপেডিক্স। তো এখানে অর্থোপেডিক্সটা আপনি যখন পড়বেন, পড়ার সাথে হচ্ছে আপনি হচ্ছে এই এক্সট্রিমিটিজ এর সাথে এটা কোরিলেট করে পড়তে হয়। এর মধ্যে স্পেসিফিক্যালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে মাসকুলোস্কেলেটাল টিউমার গুলো এখানে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাথে হচ্ছে এই যে বোনি ইনফেকশন এবং জয়েন্টস, এগুলা হচ্ছে আপনার মাইক্রোবায়োলজির সাথে কোরিলেট করে পড়তে হয়। স্কিন প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ এখান থেকে অল্প কিছু জিনিস জানলেই হয়। হেড নেক এখান থেকেও আপনি হচ্ছে অ্যানাটমির সাথে অল্প কিছু জিনিস হচ্ছে আপনি কোরিলেট করে পড়লে হয়, মানে দাগাই দেওয়া জিনিসগুলো এখান থেকে পড়লেই এনাফ। এন্ডোক্রাইন এবং ব্রেস্ট এখান থেকে ডিটেলস পড়তে হয়, এখান থেকে অনেক কোশ্চেন আসে, অল্প পড়া বাট পরীক্ষায়। থাইরয়েড থেকে সবসময় কোশ্চেন আসে, থাইরয়েডের অ্যানাটমি থেকেও কোশ্চেন আসে, ফিজিওলজি, প্যাথোলজি দেখা যায় থাইরয়েড থেকে দুইটা তিনটা কোশ্চেন চলে আসে, ব্রেস্ট থেকে দুইটা তিনটা কোশ্চেন চলে আসে। ঠিক আছে, তো এন্ডোক্রাইন পার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কার্ডিওথোরাসিক থেকেও সিমিলারলি হচ্ছে সিলেক্টিভ জিনিস পড়তে হবে, যে আমরা যেগুলা দাগাই দিই ইম্পর্টেন্ট জিনিসগুলা সেগুলা এখান থেকে পড়লেই এনাফ। ভাস্কুলার থেকে খুব বেশি নাই এখানে। এবডোমিনালটা আবার খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন যে এ, কোন দুইটা পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো যে বেসিক প্রিন্সিপালস এবং হচ্ছে এবডোমিনাল, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এবডোমিনালে যেহেতু আমাদের জেনারেল সার্জারির কোশ্চেন এখানে, এই কোশ্চেনে আমরা সবাই পরীক্ষা দিই, এখানে আমাদের এবডোমিনাল ভিসেরা গুলা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আমি যে গত যে রেসিডেন্সির কোশ্চেন দেখাইলাম এখানে দেখবেন যে এই এবডোমিনাল রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসছে, এবং এখান থেকে ফিজিওলজিতে কোশ্চেন আসছে, এখান থেকে প্যাথোলজিতে কোশ্চেন আসছে, এখান থেকে অ্যানাটমিতে কোশ্চেন আসছে। তো এবডোমিনাল পার্টটা বেশি ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে বেসিক প্রিন্সিপালস। এবং এর বাইরে জেনিটাল থেকেও কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, এখান থেকে সরাসরি কিছু এসপিএ আসে আমাদের জন্য। ট্রান্সপ্লান্টেশন থেকেও অল্প কিছু কথা হয়, এখানে ব্রেন স্টেম এই রিলেটেড কথাবার্তা, তারপর হচ্ছে গ্রাফট রিজেকশন, মানে এখান থেকে অল্প কিছু জিনিস আছে, খুব বেশি যে পড়ার মতো ট্রান্সপ্লান্টেশন বেরিয়ে খুব বেশি না, বাট সিলেক্টিভ পড়া। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।